এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর দেখা যায়। আপনাদের মনে হবে এখানে আসলে মনে হবে ইউরোপের কোন একটা অঞ্চলে আসছেন, সত্যি কথা। একটুতে হাঁপাই গেছি, অনেক কষ্ট। অনেক গরম পড়তেছে, আমাদের বাতিজা অনেক কষ্ট হয়ে গেছে। আমাদের মাসুম ভাই, হ্যালো গাইস, আপনারা এখানে না আসলে বুঝতে পারতেন না খালিফা জুতা নিয়ে আসলে অনেক ভালো হয়। আমি এই পারে একবারও আসিনি, আমার মোট কথা আমি কোনো জায়গায় ঘুরি না, ওই রকম কম ঘুরে হয়েছে। এখন আমার বাতি যে মনে করছিল খালিফাই আসা যাবে। আপনারা আসলে অবশ্যই জুতা ফাই দিয়ে আসবেন, শু ফাই দিয়ে আসবেন। এদিকে রাস্তা আছে, আপনারা রাস্তা না চিনলে অন্যদিকে যাবেন না। আমরা অনেকটা হেঁটে আসলাম, অল্পতে হাঁপিয়ে গেছি। আমাদের নজরুল ভাই আছে, নজরুল ভাই অবশ্য অভ্যাস আছে, ও 3 বার আসছে। আর আমার কাকা একবার আসে নাই, ওর কিছু না থাকলেও মুখটা আছে। সবাই এখন কি জানি ভিউ দেখছে, আমি অবশ্য আমি ভিউটা দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। আপনারা এখান থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। এখন আমার বশির ভাই বলতেছে ভিডিও করার জন্য, কিন্তু এই জায়গাটা অনেক রিস্কি, এদিকে পড়লে আর বাঁচার সম্ভাবনা নাই। বশির ভাই হাত দেন, আসেন উপরে উঠে আসেন, উপরে উঠে আসেন। সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, বাকি যে ভাই ব্রাদাররা আছে ওরা চলে গেছে, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। অনেক কষ্ট, গরম পড়াতে দুজনে গেঞ্জি খুলে লাইছে। এই দেখেন এতই উঁচা, এই ট্রাকটা উঠতে পারতেছে না। আমরা হাফ হয়ে গেছি, আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটছি। এই দেখেন গাড়িটা আবার স্টার্ট করতেছে, গাড়িটা উপরে উঠতে পারতেছে না, উপরে উঠতে পারতেছে না, চেষ্টা করছে। একই এসি দেখেন পাহাড়, এই গাড়িটা উঠে চেষ্টা করতেছে। উঠে গেছে ট্রাকটা, অনেক চেষ্টার পর উঠছে। আমরা 3 জন আছি, সামনে 1 জন, পিছনে 2 জন, আর বাকি সবাই চলে গেছে। বাকি 7 জন উপরে উঠে গেছে, সরি 6 জন উপরে উঠে গেছে। আমরা এখানে নিচে অবস্থান করছি। এখান থেকে প্রকৃতির সৌন্দর্যটা খুব ভালো উপভোগ করা যায়। এখানে আসলে আপনার মন বলে যাবে, কিন্তু আমি কথা বলতে পারতেছি না, আমি হাঁপিয়ে গেছি। দেখেন আমার গাম বেড়ে গেছে, পানি খাওয়ার দরকার। আর এখানে আসলে অবশ্যই অবশ্যই আপনারা পানির বোতল সাথে করে নিয়ে আসবেন, ঠান্ডা পানি আনার চেষ্টা করবেন আর কি। এখন উপরে অনেক ওঠা জায়গা রয়েছে। এই সিটিং বাইরা বাতি যারা আমাদের রেখে চলে আসছে, এখন কাঁচা শসা খাইতেছে। এই বিয়ে পয়েন্ট হচ্ছে এখানে, এখানে হচ্ছে বিয়ে পয়েন্ট। এখানে হচ্ছে বিয়ে পয়েন্ট। আমার মাসুম ভাই সামনে দাঁড়া আছে ও ছবি তোলার জন্য, কিন্তু আমি ভিডিও করতেছি, ও বুঝতে পারেনি। হ্যাঁ এটাই মন্দির, একদিন ভিউ দেখা যায়।
এখানে আসলে আপনারা এদিক দিয়ে ভিউ দেখতে পারবেন, এই দিয়ে ভিউ দেখতে পারবেন। এই ভিউটা সেই ভিউ, অনেক সুন্দর ভিউ দেখা যায়। দেখেন সবাই উঠে গেছে, আমরা দুইজন আছি। আমার কষ্ট গেছে, সবাই আমার ফালাই যাই গেছি। আমি লেগেছি স্লো, আসলে আমি স্লো, তবে আমি প্রকৃতি দেখতে দেখতে যাই, এই কারণে আমি স্লো। এদিকে ভিউ, এই ভিউগুলো দেখার জন্য আসছিলাম। এই ভিউ কাকে বলে দেখেন আপনারা। এই দেখেন, এটা একটা মন্দির, ওই মন্দিরটা, এই তো এটা একটা মন্দির, এটা অনেক নিচে। এদিকে আমার বাইরা বাতিজারা সবাই এখানে ছবি তুলতেছে, আমি এখানে দাঁড়াই আছি আগের জায়গায়। এই কাজটা কিন্তু অনেক রিস্কি, এখান থেকে পড়ে গেলে জীবন মরণের সময় থাকবে কিনা কে জানে। আপনারা এখানে এসে রিস্ক কম নেবেন, ঠিক আছে? আনন্দ হবে, মজা হবে, তবে আসলে হচ্ছে আপনার জীবন, এখন জীবন যদি না থাকে। এবার আমরা নেমে যাচ্ছি, অনেকক্ষণ ঘুরে করার পর এবার বাইরে নেমে যাচ্ছে। ভাই এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কি পরিবেশ, কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। এখানে আসবেন, ঘুরে যাবেন। আমি কম ঘুরছি, এই কারণে আমার মন ভালো থাকে না। আজকে ঘুরছি, আমার মন ভালো, অনেক ভালো। এই দেখেন ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। আপনারা যারা মুসলিম আছেন, মুসলিম ভাইরা অবশ্যই এখানে এসে কিছু বাঁধবেন না, এটা পুরো শিরকি গাছ। আমরা চাইবো, আল্লাহর কাছে চাইবো, গাছের কাছে কি, গাছ তো হচ্ছে প্রকৃতির একটা অংশ মাত্র। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দোকান আছে, পানীয় খাবার, সামান্য নাস্তা, আপনারা খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভাই বাতিজারা লেবু শরবত খাচ্ছে, লেবুর শরবত, আপনারা এখানে এসে অবশ্যই লেবু শরবত খেয়ে নেবেন, কারণ পানি শূন্যতায় ভুগে গেলে অসুস্থ হয়ে যাবেন। আর সাথে করে অবশ্যই একটা এরকম ছোট তোয়ালের রুমাল নিয়ে আসবেন, আর ঘাম মোছার জন্য। এখন আমার বাইরে চলে যাচ্ছে, অনেক কষ্ট। ভিউ হচ্ছে এখানে, শিপন ভাই দাঁড়া আছে এখানে, ভিউ হচ্ছে এটা, এটা হচ্ছে ভিউ। এখানে আসলে দেখতে পারবেন, এখানে এসে অবশ্যই দেখবেন এরকম ভিউ পয়েন্ট অনেকগুলোই আছে। আপনারা জায়গায় জায়গায় পানির বোতল নিয়ে আসবেন, জায়গায় জায়গায় একটু রেস্ট নেবেন, একবারে উঠবেন না, কষ্ট হবে, অনেক কষ্ট হবে। আমি তো দেখি বলাই
এখানে আরেকটা ভিউ পয়েন্ট, আপনারা এখানে এসে দাঁড়াবেন। ভিউ পয়েন্ট একটু জুম করো। এই দেখেন এখান থেকে বিল্ডিং গুলো মনে হচ্ছে 10 তলা 8 তলা বিল্ডিং, মনে হচ্ছে অনেক ছোট ছোট, কিন্তু আসলে এগুলো অনেক বড়। এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। এখানে জুম চাষ করা হচ্ছে, মানে পাহাড়ের যে গাছগুলো চাষ করা হচ্ছে এগুলো আর কি। আমাদের এখন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ঘুরে শেষ। এখন আমরা চলে যাচ্ছি একটি ঝর্ণা দেখার জন্য। এটা পাশে একটু সামনেই আছে। এই ঝর্ণাটা দেখে আমরা এখন চলে যাব। তো আমরা যে স্টপ থেকে আমাদের যাত্রা শুরু করছি, এদিকে আমরা যাত্রা শুরু করছি। এখন আমরা আমাদের আগের স্টপেজের জায়গায় ফিরে আসছি। এখানে এসে গাড়ি রাখা যায়, আর এদিকে প্রবেশ করার নিষেধ লেখা আছে। বাংলাদেশ বিমান বাহিনী সংরক্ষিত এলাকা, আপনারা এদিকে প্রবেশ করার চেষ্টা করবেন না। এখান থেকে যাত্রা শুরু করছিলাম হেঁটে হেঁটে। আই হেতারে হেতা গালি জিজ্ঞেস করবো না বাজি জিজ্ঞেস কিরকম